আসসালামু আলাইকুম। আমার মতো অনেকেই হয়তোবা রয়েছেন যারা আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভে বিভিন্ন সময় বড় কোনো ফাইল আপনাদের পিসি থেকে মেমোরি বা পেন ড্রাইভে যখন কপি করতে যান, খেয়াল করে দেখবেন বিভিন্ন রকমের এরর শো করে। ধরুন আমার এই পেন ড্রাইভটি 32 জিবি। এখন আমি যদি এই পেন ড্রাইভে 16 জিবি বা 10 জিবি এর একটি ফাইল কপি করতে যাই, যদি কপি করার সময় কোনো এরর শো করে এবং এরর এর লেখা থাকে যে আমার স্টোরেজে অর্থাৎ আমার পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় ফাইলটি কপি হতে পারছে না, এই ধরনের যদি কোনো এরর আপনাকে দেখায় এবং আপনি কিন্তু নিজেই জানেন যে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভের স্টোরেজ কিন্তু 16 জিবি, 32 জিবি অথবা 128 জিবি হতে পারে, অথচ আপনি যে ফাইলটি কপি করছেন সেটা মাত্র 10 জিবি। তো অবশ্যই কিন্তু অনায়াসেই আপনার মেমোরি বা পেন ড্রাইভে কিন্তু কপি হয়ে যাওয়ার কথা। এরপরেও যদি কপি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ আপনার পুরাতন ভার্সনের কোনো এক ফাইল সিস্টেমে রান করছে। তো এখন এর সলিউশন কি হতে পারে? এর সলিউশন কি আপনি আপনার মেমোরি কার্ডকে ফেলে দিয়ে নতুন কোনো মেমোরি কার্ড কিনবেন নতুন ভার্সনের, অথবা পেন ড্রাইভকে ফেলে দিয়ে নতুন পেন ড্রাইভ কিনবেন? মোটেও না। এটার সলিউশন একটাই, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পুরাতন ভার্সনের যে ফাইল সিস্টেম আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভে রান করছে সেটাকে ওভাররাইট করে আমাদেরকে নতুন ফাইল সিস্টেমে কনভার্ট করতে হবে। যদি এ ধরনের এরর শো করে, সাধারণত এই এররগুলো শো করে আমরা যখনই 5 জিবি এর উপরে কোনো ফাইল কপি করতে যাই, সেটা ভিডিও হতে পারে, যে কোনো গেম হতে পারে, অথবা কোনো সফটওয়্যার হতে পারে। 5 জিবি এর ওপরে কোনো ফাইল কপি করতে গেলেই আমরা সাধারণত এই ধরনের এরর দেখতে পাই। বিভিন্ন সময় আমার নিজেরও এই ধরনের এরর এসেছিল এবং আমি খুব অনায়াসেই সলভ করে নিয়েছি। তো ভাবলাম অবশ্যই আপনাদের সাথে যদি এই বিষয়টি শেয়ার করি তাহলে অবশ্যই আপনারাও নতুন কিছু জানতে পারবেন। তো যাই হোক, আমাদের এখন কাজ হচ্ছে আমাদের মেমোরি কার্ড বা পেন ড্রাইভকে পুরাতন ফাইল সিস্টেম থেকে কনভার্ট করে নতুন ফাইল সিস্টেমে নিয়ে যাওয়া। সাধারণত এই প্রবলেমগুলো যখন দেখায় আমাদের মেমোরি কার্ড বা পেন ড্রাইভের ফাইল সিস্টেম সাধারণত তখন FAT32 হয়ে থাকে। তো আমাদেরকে এই পুরাতন ফাইল সিস্টেম বা FAT32 থেকে নতুন ফাইল সিস্টেম অর্থাৎ NTFS, যার পূর্ণরূপ হচ্ছে নিউ ফাইল টেকনোলজি সিস্টেম, কনভার্ট করতে হবে। কিভাবে আমরা এই নতুন ফাইল সিস্টেম কনভার্ট করতে পারি সেটা নিয়েই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই এই ধরনের প্রবলেম খুব অনায়াসেই সলভ করতে পারবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো ডিজিটাল প্রোডাক্টস বা মোবাইল গ্যাজেট আইটেম কিনতে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া সম্ভব। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন বা ওয়েবসাইট এর লিঙ্ক ভিডিও এর স্ক্রিনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি দিস পিসিতে চলে যাচ্ছি এবং সেখান থেকে একটু নিচে গেলেই দেখতে পাবেন আমি যে মেমোরি কার্ডটি আমার পিসিতে কানেক্ট করেছি সেটা এখানে শো করছে। যাই হোক, এবার আমি প্রপার্টিজে চলে যাচ্ছি এবং ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন 28.8 জিবি এই মেমোরি কার্ড এর ক্যাপাসিটি। তো আমি যদি মেমোরি কার্ডটি এখন ওপেন করি দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু কোনো ফাইল নেই, অর্থাৎ এই 28.8 জিবি কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে। যাই হোক, আমি যদি এখন একটা ভিডিও কপি করতে যাই এবং ভিডিওর সাইজ দেখতে পাচ্ছেন 11.5 জিবি। যেহেতু 11.5 জিবি এই ভিডিওর সাইজ, অবশ্যই কিন্তু আমার মেমোরি কার্ডে কপি হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এখানে একটি এরর চলে আসছে, দেয়ার ইজ নট এনাফ স্পেস অন দ্য ডিস্ক, অথবা এরকম অন্য কোনো এরর আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমার মেমোরি তো 32 জিবি, কিন্তু আমি ফাইল কপি করলাম মাত্র 11 জিবি এর, কিন্তু ফাইলটি কিন্তু কপি হলো না। তো দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ডে কিন্তু অলরেডি দেখাচ্ছে এখানে যে প্রায় 28.7 জিবি কিন্তু এখানে স্টোরেজ ফাঁকা রয়েছে, তারপরেও কিন্তু ফাইলটি কপি হচ্ছে না এবং আমাদেরকে দেখাচ্ছে যে মেমোরি কার্ডে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। তো এর সলিউশন করতে গেলে আমরা যেটা করতে হবে, আমাদের যে মেমোরি কার্ড এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর চলে যেতে হবে ফরম্যাট। অবশ্যই ফরম্যাট করার আগে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভের যত গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে সেগুলো ব্যাকআপ করে রাখবেন আপনার পিসিতে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটি 28.8 জিবি, এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল সিস্টেম FAT32
ডিফল্ট। সো আমরা এটাকে চেঞ্জ করে এখন NTFS এই অপশনটি সিলেক্ট করে দিব এবং এরপর আমরা অ্যালোকেশন ইউনিট সাইজ এখান থেকে ডিফল্ট অ্যালোকেশন সাইজ সিলেক্ট করে আমরা স্টার্টে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এবার ওকেতে আমি প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মেমরি কার্ডটি কিন্তু এবার সম্পূর্ণ ফাঁকা রয়েছে এবং আমি যদি আমার ফাইলটিকে কপি করতে চাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাকসেসফুলভাবে ফাইলটি কপি হচ্ছে। কিন্তু প্রথমে কিন্তু কপি হচ্ছিল না, অথচ আমার মেমরি কিন্তু 32 GB ছিল, 11 GB এর ফাইলই কপি হচ্ছিল না। কিন্তু এখন আমি এইভাবে ফরম্যাট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি কিন্তু কপি হয়ে গিয়েছে এবং আমি যদি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাই, ভিডিওটি কিন্তু সাকসেসফুলভাবে কপি হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হচ্ছে। দেখতেই পেলেন আমি কিন্তু খুব সহজেই আমার মেমরি কার্ড বা পেন ড্রাইভ এর FAT32 থেকে অর্থাৎ পুরাতন ভার্সন থেকে NTFS বা নিউ টেকনোলজি ফাইল সিস্টেম এ খুব সহজেই কনভার্ট করে ফেললাম। আশা করি আপনারাও এখন থেকে যদি এইরকম কোনো প্রবলেমে পড়েন নিজেরাই সলভ করে নিতে পারবেন, বা অলরেডি যারা এই প্রবলেম সলভ করে ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ। Flow like water, so I'm going mainstream. Yeah.